টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে বিদায়ের শেষ দিনটা স্মরণীয় হয়ে থাকলেও ইমরুল কায়েসের আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে বিসিবি। বাংলাদেশের হয়ে এশিয়া কাপ, নিদাহাস ট্রফি জিততে পারলে আক্ষেপ কম থাকতো জানান ইমরুল। আরও 2 বছর ওয়ানডে ও টি-20 খেলতে চান। কজনই বা জানেন কোথায় ইতি টানতে হয়। মাঠ থেকে বিদায় নিতে না পারার আক্ষেপ অনেকের। সে বিবেচনায় ভাগ্যবান ইমরুল কায়েস। বিসিবিও তার সাহসী সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। টেস্ট থেকে বিদায় নিলেও ওয়ানডে ও টি-20 চালিয়ে যাবেন আরও 2 বছর। জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন না আপাতত। ক্রিকেট উপভোগ করতে চান ইমরুল। ধন্যবাদ বিসিবিকে, কারণ আমি যখন বিসিবিকে প্রপোজটা দিই তারা খুব উইলিংলি জিনিসটা নিয়েছে এবং পজিটিভলি জিনিসটা নিয়েছে। নিজের থেকে আমি এখন বুঝছি যে না, আমার চলে যাওয়াটা বেটার। এই জন্য আমি আসলে ডিসিশন নিয়েছি, কারণ সম্মান থাকতে থাকতে আসলে নিজের বুঝটা ইম্পর্টেন্ট, বোঝা যে আমি কখন এখানে শেষ করতে চাই। 39 টেস্ট খেলেছেন দেশের হয়ে। সুযোগ পেলে ক্যারিয়ার আরও দীর্ঘ হতো। বিদায় বেলায় নির্বাচক পরিচালকদের কাঠগড়ায় তুলতে চান না। জাতীয় দলের হয়ে কোনো টুর্নামেন্টের ট্রফি জিতলে আক্ষেপ কম থাকতো। বাংলাদেশের হয়ে তো ওরকম আমরা সিগনিফিকেন্ট কোনো ট্রফি আনতে পারি না, এটা বাইলেটারাল সিরিজ ছাড়া। আমার যে শুধু একটা আছে, আয়ারল্যান্ডে একটা আমরা নিয়ে এসেছিলাম, বাট এর থেকে বড় টিমের সাথে খেলে, যেমন নিরাজ ট্রফি বলেন বা এশিয়া কাপ, এরকম যদি একটা নিতে পারতাম আমার মনে হয় যে একটু ভালো লাগতো নিজের কেরিয়ার শেষে। ক্যারিয়ারে প্রিয় ব্যাটিং পার্টনার, সেরা অধিনায়ক, কোচের নামও বলেছেন ইমরুল। আমি তামিম সব থেকে বেশি সাকসেস ছিলাম এবং আমি এনজয় করতাম ওর সাথে ব্যাটিং। ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে আমি বলবো সাকিব আল হাসান, কারণ ওর সময়তে খেলে আমার রোলটাকে আমি বুঝতে পেরেছিলাম। চান্দিকা হাথুরু সিং, আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ বা অ্যাজ এ টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো কোচ ছিলেন। পরিবার নিয়ে স্থায়ী হচ্ছেন অস্ট্রেলিয়ায়। সেখানেই ব্যস্ত থাকতে চান ক্রিকেট নিয়ে। দেশের প্রয়োজনে ফেরার ইঙ্গিতও দিয়েছেন ইমরুল। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।